এক বৃদ্ধার গলার হার, হাতের বালা খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজার এলাকায়। মৃত বৃদ্ধার নাম স্মৃতি দত্ত, বয়স 72 বছর। তিনি একাই বাড়িতে থাকতেন, একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। আজ সকালে হঠাৎ প্রতিবেশীরা বৃদ্ধাকে তার ঘরের সামনে পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। বৃদ্ধা একাই বাড়িতে থাকতো, ছেলে কর্মসূত্রে বাইরে থাকতো। একজন কাজের মহিলা ছিল বৃদ্ধার পরিচারিকার কাজ করে দেওয়ার জন্য। যদিও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। বৃদ্ধার গলায় সোনার একটি মোটা চেইন ও হাতে বালা ছিল। বৃদ্ধা উদ্ধার হওয়ার সময় তার শরীরে চেন এবং বালা কিছুই ছিল না। তা থেকে স্থানীয় বাসিন্দাদের অনুমান হয়েছে যে সম্ভবত গলার চেন এবং হাতের বালা ছিনতাই করে এবং ছিনতাইকারীদের পরিচয় জেনে ফেলায় প্রমাণ লোপাট করার জন্য বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে মারা হয়েছে। আমার এটা হচ্ছে বন্ধুর মা, এবং এই বন্ধুর সাথে আমার মোটামুটি যখন 6 বছর বয়স তখন থেকে আমাদের একইভাবে লিঙ্ক বন্ধুর সাথে, ঠিক আছে। এইবার আমার জেঠিমা সম্পর্কে ডাকি। জেঠিমা আমাকে যখন ফোন করে, যে সুশীত এটা আনতে হবে, ওটা আনতে হবে, সব কিছু এনে দিই, সব কিছু মোটামুটি করি। আপনার বৌমার যখন ডাক্তার দেখাতে হবে তখন বৌমাকে ডাকে, ফোন করে ডাক্তার দেখা করে। আমি গত পরশু সকালবেলায় গিয়েছি, একটা ক্যালেন্ডার দিয়েছি, 1 কেজি খেজুরের গুড় দিয়ে এসেছি, 2টো পাটি সাপটা দিয়েছি, এইগুলো দিয়েছি। এই অবস্থায়, ঠিক আছে। আজকে আমি কলেজ মাঠে সকালে আমি হাঁটতে যাই। আজকে সকাল 8:30টার সময় আমি যখন হাঁটতে যাই, যখন হাঁটাটা কমপ্লিট করে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, তখন আমার পিস্তত দাদা ভক্তদা ফোন করে যে সুশীত এই ব্যাপার, ডাক্তার দেখে নিয়ে জেঠিমার শরীর খারাপ। দিয়ে আমি রীতিমতো তাড়াতাড়ি করে চলে আসছি। এসে তারপরে বাড়িতে ঢুকেই দেখছি এই অবস্থা, লোকজনই আছে, বলছে মারা গেছে। তখন এই পরিস্থিতি দেখে তো যা হয়, ঠিক আছে। তারপরে আমি 8:30টার দিকে এসেছি কলেজ মাঠ থেকে। তারপরে এসে তখনও এসব কথা শুনিনি। তখনই কে যেন বললো একটা, যে এনার গলা তো চেন ছিল, হাতে বালা ছিল। আমি বলছি হ্যাঁ, এগুলো তো সবসময় থাকে, এনে তো কোনো দিন খুলে রাখে না, সেগুলো নেই। তারপরে আস্তে আস্তে আর একটা বন্ধু আসলো, তারপরে এটি আসলো, এসে দেখছে যে হ্যাঁ গলায় দাগ আছে, এরকম জিভটা বেরিয়ে গিয়েছে, এই পরিস্থিতি, ঠিক আছে। বন্ধুটাকে ফোন করলাম, সে বন্ধুটা 7 দিনের জন্য আন্দামানে বেড়াতে গিয়েছে, তাকে লিঙ্কে পাচ্ছি না, ঠিক আছে, টাওয়ারের জন্য। তারপরে অনেকক্ষণ পর আরেকটা বাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে তার সাথে কথা হয়। যা হয় সে বললো ঠিক আছে তোরা আছিস, আমি তো এই পরিস্থিতিতে আমি তো নেটওয়ার্ক পাচ্ছি না, তোরা যেভাবে হোক যা ব্যবস্থা করা। তাকে বলা হলো তাহলে এইভাবে পুলিশকে জানিয়ে যদি কিছু করা যায়। বলছে সেটা তোরা কর, অসুবিধা নেই, আমি যত তাড়াতাড়ি পারছি চলে আসছি। এই হয়েছে কেস। তারপরে আমরা থানাকে ইনফর্ম করি। ওই ভদ্রমহিলার নাম স্মৃতি দত্ত। ছেলে মেয়ে কটা? একটাই ছেলে। ছেলে এখন বর্তমানে কোথায়? বর্তমানে আছে আন্দামানে, উনি বাড়ির দিকে আসছে আর কি। এখন তো আসতে পারে না, আসতে পারেনি। এখন আপনার প্রতিবেশী বা আপনার আমার বন্ধুর মা, একদম ইন্টিমেট বন্ধু। আপনার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। তা আপনাকে এটা দেখে কি মনে হচ্ছে যে এটা মার্ডার করা হয়েছে? এটা হতে পারে। দেখুন যা দেখলাম, যা সিচুয়েশন দেখলাম, যে গলায় যে দাগটা কেটে গিয়েছে, পুরো চেনটা টেনেছে হয়তো জোর করে, ঠিক আছে। এইরকম একটা কিছু হতে পারে, নাহলে এরকম হবে কেন? আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।